শুনতে খুবই মানে শোনায় যে কি ব্যাপার, 2 দিন আগ পর্যন্ত যে কথাটা হচ্ছে যে পলিটিক্যাল কথা না, 2 দিনের মধ্যে সেই কথাগুলো মানে 2 দিন আগ পর্যন্ত এই কথাটা ওয়াজ ফাইন, এই কথাটাই বলে যাইতে হবে। 2 দিনের মধ্যে না 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 এখন আর এটা বলা যেতে পারবে না, এখন থেকে হচ্ছে আমি কি করব, এখন থেকে আমি সমাজসেবা করবো। সো এটা খুবই খুবই ফানি হয়ে গেছে আর কি। এবং আমাকে বলা হচ্ছে যে আপনি যেহেতু একজন ভোকাল মানুষ, আপনি যেহেতু সবসময় পলিটিক্যাল বিষয়ে কথা বলেন, আপনি এই প্ল্যাটফর্মে থাকতে পারবেন না। এবং যে মানুষগুলো আমাকে বলছে সে নিজে এখন একটা পলিটিক্যাল পার্টিতে চলে গেছে। সো মানে খুবই একটা ডিলিউশন, এটা কি বলে, মানে কনফিউজড উঙ্গা বুঙ্গা পরিস্থিতি আর কি সবার জন্য। তো এরপর যেটা হয়েছে, ওই ব্যক্তি উনি আবার সেম ফোন ধরতেছে না ধরতেছে না ধরতেছে না ধরতেছে না ধরতেছে না। এবং আরেকজন ব্যক্তি মানে মানে যে জিনিসটা কিরকম হয়েছে, যে জিনিসটা আচ্ছা হুট করে জিনিসটা আমাকে বলা হচ্ছে আমি নাকি প্ল্যাটফর্ম দখল করে ফেলার জন্য পুরো একদম ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছি। সো আমি লাইক যে না, প্ল্যাটফর্ম দখল করার আসলে কি আছে এখানে? তো টেকনিক্যালি প্ল্যাটফর্মে বর্তমানে ওর কেউ নাই, আছে শুধুমাত্র 5টা মানুষ। তো এই 5টা মানুষই তো আসলে এখন দায়িত্ব নিয়ে কিছুদিন চালিয়ে এর পরবর্তীতে একটা কাউন্সিল দিয়ে কি বলবো, বৈষম্যবিধি ছাত্র আন্দোলন হয় তারা এক্সপ্যান্ড করবে, নাইলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সংকুচিত করে বন্ধ করে দিবে। 2টার ছাড়া তো আর কোনো ওয়ে নেই, অপশন নেই। তো এবং আমি যদি কোনো একক ডিসিশন নিতে চাই, এখানে তো নির্বাহী কমিটির আরও 4 জন লোক আছে, তাদেরও তো এখানে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। আর আমি তো মানুষ হিসেবে বা নেতৃত্ব হিসেবে তো আমরা সবসময়ই গণতন্ত্রের চর্চাটা করে আসছি, যে কোনো কিছু হইলেই সবাই যাতে তাদের ডেমোক্রেটিক অপিনিয়নটা রাখতে পারে। এখন সেই জায়গায় আমার ব্যাপারে বলা হচ্ছে আমি নাকি প্ল্যাটফর্ম দখল করতে যাচ্ছি, এবং আমার নাকি খুবই আমি এটাতে কি করবো, অ্যাকচুয়ালি বলছে আমি এটাতে ডাকসু করতে যাই, যে এটা বলছে এটাতে আমি ডাকসু করতে যাই, সে ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া যে ডাকসু কেমন ফাংশন করে। বাট এবং মানে আমার কেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ইউজ করে ডাকসু করতে হবে, এটা আমি এখনো পর্যন্ত বুঝি না। ডাকসু যদি করতে হয় তাহলে তো এমনিই করতে পারবো। আমি এই ক্যাম্পাসে 2019 সাল থেকে আসি, এই ক্যাম্পাসের মাটি, পানি, আলো, বাতাস প্রত্যেকটা কিছুর সাথে আমি ওরিয়েন্টেড। এবং 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 কোন সিজনে কোন বাতাস হয়, ধরেন বসন্তকালে কোন ধরনের বাতাস হয়, বর্ষাকালে কোন ধরনের বাতাস হয়, ওইগুলো পর্যন্ত আমি জানি। মানে এই লেভেলের সম্পর্ক আমার এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার, মানে এটা তো খুবই অর্গানিক। যে এই ক্যাম্পাসের তো আমি মানে আলো বাতাসের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। সো হোয়াই দ্য হেল আমার একটা আউট অফ নোয়ার একটা প্ল্যাটফর্ম এনে আমার এই ক্যাম্পাসে নিজের জায়গা খুঁজে নিতে হবে? আই ডোন্ট নো।